গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটার ট্রেজার টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে অ্যান্ড আমি একটু ছাদে চলে এসেছি সকালবেলা। সায়ন এক্সারসাইজ করছিল, আমিও একটু ছাদে এসেছি কারণ ভালোই হাওয়াটা দিচ্ছে। আর আজকে বিকজ অফ দ্য সাইক্লোন অ্যালার্ট, তোমরা যারা খুব ইম্পর্টেন্ট কিছু না করছো বা কাজের সূত্রে বেরোবে ভাবছো, যদি অ্যাটমোস্ট ইম্পর্টেন্ট না হয় তো পারলে সেটাকে পোস্টপোন করো বা ক্যান্সেল করো, বিকজ উই অল ওয়ান্ট টু স্টে সেফ। আর আজকে আমিও মার বাড়িতে যাব, কিন্তু ঝড় আসার আগেই যাব অবভিয়াসলি, যাতে কোনো প্রবলেম না হয়। আর এটা তো ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, তো তাড়াতাড়ি পৌঁছে যাব। তো যাই হোক, এখন দিনটা এখান থেকে স্টার্ট করছি। দেখতে থাকো কি করি সারাদিন। তো তোমাদেরকে আগে বলেছি কিনা জানি না, আমাদের ছাদ থেকে পুরো এয়ারপোর্টটা ভালো মতো দেখা যায়, ওটা হচ্ছে এয়ারপোর্ট। অ্যান্ড এই ঝড়ের জন্য কিন্তু ফ্লাইটসও অল ক্যান্সেলড অ্যান্ড সাসপেন্ডেড ফর টুডে অ্যান্ড টুমরো। তো যাই হোক, তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো। ছাদ থেকে নামার পরে ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে লাগলাম। তো আমি এখানে কাটছি আপেল, কারণ সায়ন খাবে দই চিড়ে, আর আপেলটা ওপর থেকে কিউব করে ছোট ছোট স্লাইস করে দিয়ে দিই। তো এটাই হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। সায়নদীপ না, তারপরে সব কাজ সেরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো মেঘলা করে আছে অ্যান্ড ঝিরঝির বৃষ্টিও হচ্ছিল, বাট খুব একটা টাইম লাগেনি, তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। আর আজকে মামুনিও নেই, মামুনি গেছে দিদির বাড়িতে, মানে কালকেই গেছে। তো বাবার জন্য একটু লাঞ্চ করেই এসছি, ডাল পাঁপড় ভাজা আর ডিমের ঝোল। আর আমরা এখানেই লাঞ্চ করবো। তো ফাইনালি একটু ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল, বাট পৌঁছে গেছি ফাইনালি। ছুটির দিনে এটাই একটা মজার ব্যাপার, মা আর বাবা দুজনকে একসাথে বাড়িতে পাওয়া যায়। অ্যান্ড ঢুকেই দেখলাম মা কারোর সঙ্গে একটা ফোনে কথা বলছে, তো হাই করে দিল ক্যামেরাতে। স্পেশাল মেনুটা কি একটু সবাইকে বলে দাও। মাটন আছে। আচ্ছা, মাটন আর রাইস আজকে। আজকে রাত্রিবেলা ডিনার করব বাইরে থেকে অর্ডার দিয়ে ভাবছি। কারণ বাবা, কারণটা বলো, কারণটা বলো। আইপিএল ফাইনাল খেলা আছে আজকে। হ্যাঁ, তো তাই জন্য এটা বলাই বাহুল্য, বাবা কার পক্ষে সেটা সবাই জানে। তো আর এখন লাঞ্চে হচ্ছে শুক্তো ছিল আর মাটন আর ভাত, শাকও ছিল, রাইট। তো এখন সায়নার বাবা খেয়ে নিচ্ছে আর আমি আর মা এরপরে বসবো। মাটন আর ভাত খেয়ে এই ওয়েদারে ঘুম ছাড়া কোনো বিকল্প নেই। তারপরে বিকেলবেলা চা কফির পালা, তো কফি বানিয়ে শানকে দিয়ে দিলাম, কারণ ও চা খায় না। দেখি অনেকক্ষণ ধরে দেখছি যে কিচেনে একটু টুকটুক আওয়াজ হচ্ছে, কি কোনো স্পেশাল কিছু হচ্ছে? তো আমি একটা ভিডিও দেখলাম অনলাইনে, লেফট ওভার রাইস দিয়ে পকোড়া। জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো। তো এই যে রাইস, দুপুরবেলা কিছু রাইস বেঁচেছিল, আর ভাবলাম যে একটু পকোড়াটা বানিয়ে দেখি কেমন হচ্ছে। কিছু মশলাপাতি দিয়ে বানাতে হয়। আর এদিকে হচ্ছে চা, আর এখানে হচ্ছে পকোড়া। তো এখনো তো ঝড় আসেনি, বাট বেশ ভালো হাওয়া দিচ্ছে আর উইন্ডি ওয়েদার, মানে পারফেক্ট ফর চা অ্যান্ড পকোড়া। তো বানিয়ে তোমাদেরকে বলছি যে ব্যাপারটা সাকসেসফুল হচ্ছে কিনা। তো ঝটপট করে তারপরে আমি মেখে নিলাম আর মা পকোড়াগুলো ভাজতে থাকলো। আর মন্দ লাগেনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। যদি রেসিপি চাও আমাকে বলো, আমি ডেফিনেটলি শেয়ার করবো দেবো। তো বাবা জানে না এটা কি দিয়ে বানানো, ঠিক আছে? তো এখন নিয়ে যাচ্ছি বাবার কাছে, এবার জিজ্ঞেস করবো বাবাকে যে এটা কিসের, মানে খেয়ে কিছু বুঝতে পারছি কিনা এটা কিসের বড়া, ঠিক আছে? নাও খেয়ে বলো তো। মা হিন্ট দিচ্ছে না কিছু, তুমি খেয়ে বলো একটু। 2000 years later. হ্যাঁ, কি ওভারঅল কেমন মানে লাগছে খেয়ে? জোরে বলো। খারাপ না, ভালোই। মাংসের এটা কিসের বলো তো? লেফট ওভার রাইস পকোড়া। লেফট ওভার রাইস পকোড়া কালকের, মানে এটা যে পান্তা ভাত দিয়ে মানে বলতে না, পান্তা ভাত না, দুপুরের ভাত। ওইটা দুপুরের ভাত? হ্যাঁ। টাটকা ভাত। মাকে একটু শিখে দিস মেনু টেনুগুলো। মাই কিন্তু হেল্প করেছে এগুলো করতে, মাকে শেখানোর কিছু নেই। এটা বলছি না, আইডিয়াগুলো। বাবারা শিখতে পারে না, বাবারা বানাবে, বাবারা খায় না, ওগুলো হয়ে গেছে এখন।
এখন চেঞ্জ হচ্ছে হ্যাঁ মারা তৈরি করে বাবারা খায়। সায়নদীপ শুনে নিয়েছো তো? মারা খায় বাবারা বানায়। আমি এই দিকটাই শুনি না। তারপর অনেক দিন পরে দিদুর সঙ্গে ভিডিও কল হচ্ছিল। তোমরা যারা জানো না, আমার মামার বাড়ি হচ্ছে দ্য বিউটিফুল আসাম, তো সেখান থেকে ভিডিও কল করছিলাম। তো বলছিলাম দিদুকে হাই করে দাও, সবাই তোমাকে দেখছে। তো দিদিকে ভিডিওতে ইনক্লুড করে নিলাম। আর এদিকে চলছে আইপিএল এর ফাইনাল, টান টান উত্তেজনা পুরো। দুটো উইকেট গেছে। দেখতে পাচ্ছ অলরেডি ডিনার স্টার্ট হয়ে গেছে অ্যান্ড নানা রকম লোভনীয় সব খাবার দাবার অর্ডার করে আমরা আজকে সানডে স্পেশাল ডিনারটা করছি। প্লাস আজকে আইপিএল এ বাবার একটা ধারণা ছিল যে কেকেআর জিতবে, তাই তো? অবশ্যই। সেই স্পেশালি খাওয়া হচ্ছে, যদিও এখনো খেলা মিডওয়েতে, বাট ঠিক আছে, অসুবিধা নেই, জিতবে ধরেই আমরা এই ডিনারটা করে নিলাম। কলকাতা সাপোর্টারদের জন্য ভিক্টরি, ফাইনালি কেকেআর জিতে গেছে। তো এর থেকে ডাবল ধামাকা বা আনন্দ আর কিছুই হতে পারে না। তো দেখতেই পাচ্ছ এক্সাইটমেন্টের অ্যান্ড রিয়াকশন, আউটকাম যাই বলো না কেন। বাইরে কিন্তু খুব ভালোই সাই সাই আওয়াজ দিচ্ছে, মানে ঝড় এসে গেছে। লাস্ট আপডেট শুতে যাওয়ার আগে নিউজে এটাই দেখলাম, আর 4 ঘন্টা মতো থাকবে এই ঝড়, সেটাই আপডেট পেলাম। আর এটাই বলবো যে আমরা তো তাও অনেক ফরচুনেট যারা সেফ অ্যান্ড সিকিওর ভাবে ঘরে থাকতে পারছি, কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট ফর দোজ যারা একদম রাস্তাঘাটে রোড সাইডে থাকছে বা একদম মানে কাঁচা বাড়িতে থাকছে। তো তাদের জন্য এটা খুবই আনফর্চুনেট, বাট আমরা এটাই করতে পারি, আমরা প্রে করতে পারি যাতে খুব বেশি ক্ষয়ক্ষতি না হয় বা খুব বেশি লোকের প্রবলেম না হয়। এছাড়া আমাদের কাছে হয়তো এই ন্যাচারাল ক্যালামিটিসের জন্য আর কিছুই করণীয় নেই। তো এটাই হোপ করব সবাই যেন সেফ অ্যান্ড সিকিওর আছো। আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ছোটখাটোর মধ্যে ভালোই লেগেছে। আর ভালো লাগলে জানোই কি করতে হবে, প্লিজ লাইক আর ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।